রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। 1 নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু প্রেস সচিব। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আপিল শুনানি 2 নভেম্বর পর্যন্ত মুলতবি। আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষা নির্ভর আমির খসরু। 6 ঘন্টা পর বিকল্প ফ্লাইটে সিলেট ছাড়লেন লন্ডনগামী 262 যাত্রী। জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ মাদ্রাসা শিক্ষক সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। তিস্তা প্রকল্পে দ্রুত সিদ্ধান্ত চায় চীন, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জামাত বেহেশতের টিকিট বিক্রি করছে, এই বক্তব্য অসত্য গোলাম পরোয়ার। চাঁদাবাজ দখলদাররা বিএনপির সদস্য হতে পারবে না, রিজভী। সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব। প্লট দুর্নীতি, শেখ হাসিনা পুতুল জয়ের বিরুদ্ধে 8 জনের সাক্ষ্য। 14 মাস কর্মস্থলে অনুপস্থিত বরখাস্ত ডিবির অতিরিক্ত উপকমিশনার। বাংলা মোটরে সড়ক অবরোধ করে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ। পৌর আওয়ামী লীগের সহসভাপতি 5 নেতাকর্মী গ্রেপ্তার। দেশের সবচেয়ে আধুনিক ফাঁসির মঞ্চ খুলনার নতুন কারাগারে। এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রতি মিনিটে 1 জন প্রাণ হারাচ্ছে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আগামী 1 নভেম্বর থেকে সরকারি কর্মকর্তাদের পদায়ন শুরু হবে এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। প্রেস সচিব বলেন, আমরা বারবার একটাই কথা বলছি, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে আর ভোটের তারিখে ঘোষণা করবে নির্বাচন কমিশন। তারা বলছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এটা জানাবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 15 নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে পুনরায় আপিলের চূড়ান্ত শুনানি আগামী 2 নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। বুধবার 5ম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই মুলতবির আদেশ দেন। 5ম দিনের শুনানিতে বিএনপির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা জামায়াতে ইসলামী প্রথম উপস্থাপন করেছে। এরপর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবি উপস্থাপন করে। পরে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়। এদিন আরেক রিভিউ আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে শিক্ষা খাতে। আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষা নির্ভর, শিক্ষিত না হলে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আগামীর বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার জন্য বেশি জোর দিতে হবে শিক্ষায়। বুধবার চট্টগ্রাম নগরীর হালিশ শহরে রাবেয়া বুশরি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, নারী ক্ষমতা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। নারীদের সঙ্গে নিয়ে দেশ গড়তে হবে। মেয়েদের শিক্ষা বেশি প্রয়োজন। মেয়েদের শিক্ষার ব্যাপারে বেশি জোর দিতে হবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের সঙ্গে যাত্রী ওঠানোর পর বোর্ডিং ব্রিজ সরানোর সময় ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগায় বাতিল করা হয় ফ্লাইটটি। বুধবার সকালে এ ঘটনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েন 262 যাত্রী। পরে ঢাকা থেকে বিকল্প বিমান গেলে 6 ঘন্টার পর বিকেল 4টা 20 মিনিটে সিলেট ছাড়েন তারা। বিমানবন্দর সূত্রে জানা যায়, সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইটটি সকালে যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছিল। এতে যাত্রীদের ওঠার জন্য বোর্ডিং ব্রিজে লাগানোর পর 262 জন যাত্রী উড়োজাহাজে ওঠেন। পরে বোর্ডিং ব্রিজ সরানোর সময় উড়োজাহাজের ইঞ্জিনের কাভারের সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। রাজধানীর প্রেস ক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে অর্ধ শতাধিক মাদ্রাসা শিক্ষক আহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলে আহত কয়েকজন শিক্ষক জানান, তারা
17 দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছিলেন। আজ দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ সদস্যরা তাদের উপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষক আহত হয়। বাংলাদেশ ও চীনের সম্পর্ক তৃতীয় কোনো দেশ নির্ধারণ করবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। একই সঙ্গে তিনি তিস্তা প্রকল্পে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে বুধবার 29 অক্টোবর তিনি এসব কথা বলেন। ইয়া ওয়েন বলেন, কিছু দেশ ও আন্তর্জাতিক সংস্থার রোহিঙ্গা সংকটের সমাধান চায় না, যা সমস্যাটিকে আরও জটিল করছে। এর আগে 24 অক্টোবর যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনেট শুনানিতে বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা ও অন্যান্য খাতে চীনের প্রভাব বাড়ছে বলে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। এর জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মন্তব্য করেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক কোনো তৃতীয় দেশের উদ্বেগের কারণ নয়। জামায়াত বেহেশতের টিকিট বিক্রি করছে, এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে বুধবার এক পোস্টে এমনটাই দাবি করেন। এটি অপপ্রচার বলেও মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াত বেহেশতের টিকিট বিক্রি করছে, এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অসত্য এবং অপপ্রচার। যারা চাঁদাবাজি করে, নদী থেকে বালু ও অন্যের জমি দখল করে, তারা বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার 29 অক্টোবর দুপুরে হেরিটেজ রিসোর্টে নরসিংদী জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, চাঁদাবাজ দখলদারদের জন্য বিএনপির দরজা বন্ধ, কিন্তু শিক্ষক থেকে শুরু করে কৃষক, দিনমজুর, রিকশা চালক যে কেউ বিএনপির সদস্য হতে পারবেন। যারা বিগত সময় আওয়ামী লীগদের দাপট দেখেছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না। নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন। বুধবার জাতীয় পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনটি এ প্রস্তাবনা তুলে ধরে। বিএপি সর্বনিম্ন বেতন 35,000 এবং সর্বোচ্চ বেতন 1,40,000 টাকা নির্ধারণের প্রস্তাব করেছে। পাশাপাশি সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60% করার দাবি জানিয়েছে সংগঠনটি। এটি সব গ্রেডের চাকরিজীবীদের জন্য সব ক্ষেত্রে করার প্রস্তাব দেওয়া হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, তার ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুলের বিরুদ্ধে আরও 8 জন সাক্ষ্য দিয়েছেন। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তাদের সাক্ষ্য শুনেছেন। তাদের সাক্ষ্য শেষে আগামী 3 নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ঠিক করেছে আদালত। দুদক প্রসিকিউটর সুলতান মাহমুদ এ তথ্য জানিয়েছেন। কর্মক্ষেত্রে টানা 14 মাস অনুপস্থিত থাকার দায়ে অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ শাহনুর আলম পাটোয়ারিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার 28 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। করোনা মহামারীতে 3 বছর হারানোর সময় ফেরত চেয়ে রাজধানীর বাংলা মোটরে সড়ক অবরোধ করেছেন চাকরি প্রত্যাশীরা। বুধবার বিকেলে তারা বাংলা মোটর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 5 নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আছেন। গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় ডিএমপি। খুলনায় নবনির্মিত জেলা কারাগার আগামী 1 নভেম্বর চালু হবে। এর মাধ্যমে শেষ হবে 14 বছরের প্রতীক্ষা। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগের কারাগারটি শতবর্ষী পুরনো ও অতিরিক্ত জনাকীর্ণ। আপাতত সাজাপ্রাপ্ত প্রথম বন্দীকে স্থানান্তর করেই নতুন কারাগারের কার্যক্রম শুরু হবে। কেমন হবে নতুন এই কারাগারটি, তা নিয়ে মানুষের মনে রয়েছে নানা কৌতূহল। নতুন কারাগারের ভিতরে পাকা পথ, রঙিন ভবন, পার্কিং, টাইলসের ফুটপাত, মসজিদ, হাসপাতাল।
বন্দীদের জন্য নির্মিত প্রতিটি ভবনের চারপাশে রয়েছে পৃথক সীমানা প্রাচীর, যাতে এক শ্রেণীর বন্দী অন্য শ্রেণীর সঙ্গে যোগাযোগ করতে না পারে। মোট 57টি স্থাপনা নির্মিত হয়েছে। এর মধ্যে বন্দীদের থাকার ভবন 11টি। নিরাপত্তা জোরদারে পুরো কারাগারের ভেতরে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ দেয়াল নির্মিত হয়েছে। নবনির্মিত কারাগারের দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে ফাঁসির মঞ্চ। ছাই রঙের টিনের শেড আর চালের ঢেউ টিনে নির্মিত ফাঁসির মঞ্চের ঘরটি। পৃথিবী ক্রমে উত্তপ্ত হচ্ছে, তবে এতে করে কেবল গ্রহটি জ্বলছে না। স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ল্যান্সেট কাউন্টডাউন 2025 প্রতিবেদনের তথ্য অনুসারে পৃথিবীর কোথাও না কোথাও প্রতি মিনিটে একজন মানুষ তাপের কারণে মারা যাচ্ছে। দ্য ল্যান্সেট মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনটি অনুসারে ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে এখন প্রতি বছর প্রায় 5,50,000 মানুষ মারা যাচ্ছে, যা প্রায় প্রতি মিনিটে একজনের মৃত্যুর সমান। 71টি প্রতিষ্ঠান জুড়ে 128 জন গবেষকের অংশগ্রহণে তৈরি বার্ষিক মূল্যায়নের এই নবম সংস্করণটি একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে এবং খুব দেরি হওয়ার আগেই স্বাস্থ্যকেন্দ্রিক জলবায়ু পদক্ষেপ নেওয়ার জন্য তাগিদ দিয়েছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।